স্টুডেন্টস, আজকে আমরা এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্টের দ্বিতীয় যে লেকচার, সেই লেকচার আজকে আমরা শুরু করব। প্রথম লেকচারে আমরা কি শিখেছিলাম? প্রথম লেকচারে আমরা শিখেছিলাম যে তোমার এসি কারেন্ট কি করে জেনারেট করতে হয়। তারপরে আমরা শিখেছিলাম এসি কারেন্টে তোমার যে মেজারমেন্ট করার জন্য তোমার যে সকল কোয়ান্টিটি দরকার, অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু, তারপর হচ্ছে আরএমএস ভ্যালু এবং তাদের মধ্যে সম্পর্ক, সেই জিনিসগুলো আমরা জেনেছিলাম। আর জেনেছিলাম তোমার হচ্ছে কি এসি কারেন্ট কেন আমাদের ডিসির থেকে অনেক সুবিধাজনক, ডিসি থেকে কেন আমাদের এসি সুবিধাজনক, এই জিনিসগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম। যারা তোমরা ওই ক্লাসটি দেখোনি তারা তোমরা চলে যাবে ডেসক্রিপশনে আমরা পেয়ে যাবে, অথবা আমরা প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টকে তোমরা ইউনিট ওয়াইজ ভিডিওগুলি দেখতে পাবে। প্রত্যেক ইউনিট ক্লাস 12-এর ম্যাক্সিমাম অংশ তোমার কমপ্লিট করা আছে, প্রত্যেক ইউনিটে আলাদা আলাদা ভিডিও আছে। ওখান থেকে ভিডিওগুলি তোমরা দেখো, তোমাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। এবং খুব শীঘ্রই আমরা লাইভ ক্লাস নিয়ে আসবো এই চ্যানেলে। তাহলে প্রথম ক্লাসে আমরা কি করেছিলাম সেটা আমরা জেনে গেলাম। এবার তোমাদের কি যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, একটা পেয়েছি হচ্ছে কি এসি কারেন্ট অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। এদের তুলনামূলক আলোচনা করব। তারপরে আমরা তোমার হচ্ছে কি রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স অ্যান্ড হচ্ছে কি ক্যাপাসিট্যান্স সম্পর্কে আমরা জানবো। প্রথম হচ্ছে কি এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে আমরা পার্থক্য করব। এসি কীরকম হয়, ধরো আই সমান হচ্ছে কি আমরা জেনেছিলাম I0 সাইন ওমেগা টি বা কস ওমেগা টি, এরকমভাবে ফাংশন হিসাবে আমরা কি করছিলাম, এসি কারেন্ট করছিলাম। তাহলে এসি কারেন্ট কি হবে, এসি কারেন্ট ভোল্টেজ বা কারেন্ট যাই হোক না কেন সে কীরকম হবে, সময়ের সঙ্গে একটা নির্দিষ্ট সময় অন্তর কি হবে, অভিমুখ পরিবর্তন হবে। তাহলে এই হচ্ছে সময়। তার মানে কি করলো যে সময়ের সাপেক্ষে কি হবে, সময়ের সাপেক্ষে মান এবং অভিমুখ নির্দিষ্ট সময়, হ্যাঁ শুধু সময় না, নির্দিষ্ট সময় এর সাপেক্ষে তোমার কি হবে, মান ও অভিমুখ পরিবর্তন হবে। অভিমুখ পরিবর্তন হয়। এর দেখো তোমার হচ্ছে কি এখানে যা মান আছে, এই সময়ে যা মান আছে আস্তে আস্তে ম্যাক্সিমাম হচ্ছে, তারপরে আবার জিরো হচ্ছে, আবার ম্যাক্সিমাম হচ্ছে, আবার হচ্ছে কি জিরো হচ্ছে, পরিবর্তন হয়। তাহলে 1 নম্বর এই হচ্ছে কি তোমার এসি কারেন্ট, আমরা এরকমভাবে ডিনোট করি। ডিসি কারেন্ট কেমন হয়, ডিসি কারেন্ট ডি, এটা কোনো সাইনের ভ্যালু নয়, ও সবসময় একটা ম্যাক্সিমাম ভ্যালুই থাকে, এ কোনো দিন কি হয় না, পরিবর্তন হয় না, টাইমের সঙ্গে এর কোনো পরিবর্তন হয় না। ডিসি কারেন্টে যদি এটা হয় তাহলে আই সে কম থাকবে, সব সময় হচ্ছে কি একটা নির্দিষ্ট ভ্যালুই থাকবে ডিসি কারেন্ট। তার মানে এটা কি হয়, সময়ের সঙ্গে কি হয় না, তড়িৎ প্রবাহ পরিবর্তন হয় না, তড়িৎ প্রবাহ পরিবর্তন হয় না, ঠিক আছে, পরিবর্তন হয় না। এই হচ্ছে কি এসি আর ডিসি। আমরা এখানে আলোচনা করব যে জিনিসটা, সেটা হচ্ছে কি বাকিগুলা দেখো এখানে মান 0 হয়ে যাচ্ছে, এখানে কিন্তু মান 0 হওয়ার কোনো গল্প নাই। তার মানে এখানে দ্বিতীয় পয়েন্টে আমরা লিখতে পারি যে কি এর ক্ষেত্রে হচ্ছে কি, এর ক্ষেত্রে মান কি হতে পারে, মান একটি নির্দিষ্ট সময় অন্তর শূন্য হয়, একটি নির্দিষ্ট সময় অন্তর শূন্য হয়, কিন্তু এর ক্ষেত্রে কি হবে, শূন্য হতে পারে, শূন্য হবে না। এর ক্ষেত্রে শূন্য হয় না, এর ক্ষেত্রে কি হয় না, শূন্য হয় না, ঠিক আছে। সব সময় কি থাকে, একটা ফিক্স ভ্যালু থাকে। 3 নম্বর হচ্ছে কি আমাদের পার্থক্য কি, এই যে এসি কারেন্টে তোমাকে মান পরিবর্তন করতে গেলে যে জিনিসটা তোমরা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি, আমরা হয় কি করব, ক্যাপাসিট্যান্স বা ইন্ডাকটেন্স, অর্থাৎ হচ্ছে কি ধারক বা আবেশক আমরা কি করব, ব্যবহার করব। আমরা এসি কারেন্টকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের আবেশক অথবা ইন্ডাকটেন্স ব্যবহার করি। যেমন হচ্ছে কি ধরো একটা হচ্ছে কি এসি কারেন্টে আমরা যদি কি করি, একটা এই হচ্ছে কি এসি কারেন্টের সিগন্যাল,
এসি কারেন্টকে কারেন্টকে পরিবর্তন করতে গেলে হয় তোমাকে রোধ ব্যবহার করতে পারো, অথবা হচ্ছে কি তোমার ইন্ডাকটেন্স ব্যবহার করতে পারো, অথবা তুমি ক্যাপাসিটেন্স ব্যবহার করতে পারো, অর্থাৎ সি এবং এল এবং আর। ঠিক আছে, আর এখানে মাত্র হচ্ছে কি এখানে শুধু তুমি কি করতে পারবো, এসি কারেন্টের ডিসি কারেন্টের ক্ষেত্রে শুধু আমরা রোধ ব্যবহার করে আমরা এর মানকে কি করতে পারি, পরিবর্তন করতে পারি। ডিসি কারেন্টের সিগন্যাল এরকমভাবে, এটা যে ডিসি কারেন্টের সিগন্যাল, তার মানে আমরা এখানে কি করতে পারবো, এসি কারেন্টের মান কি করতে পারি, এসি এর মান রোধ, আবেশক ও ধারকের সাহায্যে কি করা যায়, পরিবর্তন করা যায়। তার মানে আমরা যদি কোনো একটা সার্কিটে কি থাকে, কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টকে যদি আমরা এসি কারেন্টকে পরিবর্তন করতে হয়, তাহলে আমাকে ইন্ডাকটেন্স এবং তোমার ক্যাপাসিটার ইন্ডাক্টার অ্যান্ড ক্যাপাসিটার আমাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। কিন্তু তোমার ডিসি কারেন্টের ক্ষেত্রে তোমার কারেন্টের পরিবর্তনের মান তোমাকে কিসে ব্যবহার করতে হবে, তোমাকে তোমার রোধ দিয়ে ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে কি আমরা এখানে লিখতে পারি যে কি তোমার ডিসির মান রোধ এর সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়, রোধের সাহায্যে কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে কি অন্যতম পার্থক্য। 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে কি এসি কারেন্টে দেখো এখানে ভোল্টেজ আর কারেন্ট আমরা দেখব, যদি ভোল্টেজ আর কারেন্ট এসি যেমন ডিসির ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ আর কারেন্টের আমরা পরবর্তীকালে জানবো যে কি ভোল্টেজ, ধরো ভোল্টেজ আর হচ্ছে কি কারেন্ট আই এবং হচ্ছে কি তোমার তড়িৎচালক বল সব সময় কি থাকে, একই ফেজে থাকে। তার মানে এই হচ্ছে কি তোমার ভোল্টেজ, এই হচ্ছে ভোল্টেজ, আর এটা হচ্ছে কি ইয়ে, আর এটা হচ্ছে কি তোমার আই, তারা একই ফেজে থাকে। কিন্তু এক্ষেত্রে কিন্তু এক ফেজে না থাকতে পারে, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেখব তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে। তার মানে হচ্ছে কি আমরা কি লিখতে পারি যে তড়িৎচালক বল ও তড়িৎ প্রবাহের মধ্যে কি থাকতে পারে, তড়িৎ প্রবাহের মধ্যে ফেজ ডিফারেন্স মানে দশা পার্থক্য থাকে। ঠিক আছে, কিন্তু এখানে কি দেখব, এখানে কিন্তু সব সময় কিন্তু কি থাকে না, এখানে কোনো হচ্ছে কি তড়িৎচালক বল এবং হচ্ছে কি কারেন্টের মধ্যে কি থাকে না, কারেন্টের মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না, মধ্যে দশা পার্থক্য কত থাকে, সব সময় শূন্য থাকে। দশা পার্থক্য কত থাকবে, সব সময় শূন্য থাকে। এই হচ্ছে কি তোমার 4 নম্বর পয়েন্ট। এরপরে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে কি কোন সূত্র মেনে চলে। তাহলে এসি কারেন্ট আর ডিসি কারেন্ট হচ্ছে কি সব সময় আমরা দেখেছি ডিসি কারেন্ট কি সূত্র মেনে চলে, ওহমের সূত্র মেনে চলে। অর্থাৎ এখানে আমরা ডিসি কারেন্টের ক্ষেত্রে আমরা কি দেখব, এখানে হচ্ছে কি 5 নম্বর ডিসি কারেন্ট সব সময় ওহমের সূত্র কি করে মেনে চলে। ঠিক আছে, কিন্তু তোমার এসি কারেন্ট সব সময় তোমার হচ্ছে কি ওহমের সূত্র কি করে না, ওহমের সূত্র মেনে চলে না। এই হচ্ছে কি তোমার প্রয়োজনীয়, যেটা তোমাদের প্রয়োজন ছিল এসি আর ডিসির মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা এখানে আলোচনা করলাম। এরপরে আমরা মেন জায়গায় চলে যাব, যেটা হচ্ছে কি রোধ আর তোমার ইন্ডাক্টর আর হচ্ছে কি তোমার ক্যাপাসিটেন্স। এই যে সার্কিট, এই সার্কিটকে ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা এখানে শিখলাম যে কি এসি এবং ডিসির মধ্যে হচ্ছে কি পার্থক্য। এবার এই চ্যাপ্টার যা আলোচনা হবে সবটাই কিন্তু এসিকে নিয়ে আলোচনা হবে। তাই আমরা এখানে 3টে অংশ আমরা আলোচনা করব। একটা হচ্ছে কি তোমার রোধযুক্ত বর্তনী,
একটা হচ্ছে কি তোমার ক্যাপাসিটেন্স যুক্ত বর্তনী আর একটা হচ্ছে কি ইন্ডাকটেন্স যুক্ত বর্তনী। অর্থাৎ প্রথম আমরা রোধ নিয়ে আলোচনা করব, রোধের বর্তনী, ঠিক আছে। পরেরটা হচ্ছে কি ক্যাপাসিটেন্স মানে হচ্ছে কি এল মানে হচ্ছে কি আবেশক যুক্ত বর্তনী। তারপরে আমরা কি করব ধারক যুক্ত বর্তনী। এই তিনটে জিনিস আমরা পাশাপাশি আমরা আলোচনা করব যাদের সুবিধা হবে। এই জিনিসটা তোমরা ভালো করে আমরা যে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করছি এবং তার প্রমাণগুলো আমরা আলোচনা করব, তোমরা এটা খুব ধীরে সুস্থে দেখো এবং সঙ্গে সঙ্গে খাতায় নোট করে লেখো, তাহলে তোমাদের ক্ষেত্রে কি হবে, খাতা পেন নিয়ে লেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথম যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে কি আর বর্তনী মানে হচ্ছে কি সেখানে শুধু কি রেজিস্ট্যান্স আছে, এই হচ্ছে কি আর তার সঙ্গে হচ্ছে কি একটা তোমার এসি সোর্স যুক্ত আছে। এসি সোর্সকে আমরা ই সমান কত লিখতে পারি, E0 সাইন ওমেগা টি, ঠিক আছে। এই হচ্ছে কি সম্পর্ক ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি। এর হচ্ছে কি রোধ হচ্ছে কি আর। এখানে আমরা বর্তনী কীরকম লিখব, এর বর্তনীর ক্ষেত্রে এখানে শুধু হচ্ছে কি আবেশক যুক্ত বর্তনী, তার মানে একটা তারকে এরকমভাবে জড়িয়ে দিলে যে এটা আমরা পাবো সে তাকে বলবো আমরা আবেশক, ঠিক আছে। এই আবেশকের সঙ্গে হচ্ছে কি একটা এসি সোর্স যুক্ত করে দিলাম, তার মানে এর ক্ষেত্রে হচ্ছে ই ইকুয়ালস টু কত হয়ে গেল, ধরো E0 সাইন ওমেগা টি, আর এটা হচ্ছে কি এল। ঠিক একই রকমভাবে এখানে শুধু হচ্ছে কি আমাদের ধারক যুক্ত বর্তনী, তার মানে হচ্ছে কি এই হচ্ছে কি ধারকের দুটো তোমার হচ্ছে এই ধারক হয়ে গেল, এখানে একটা এসি সোর্স দিয়ে দিলাম, এসি সোর্সের চিহ্ন হচ্ছে কি এটা, তার মানে এখানে হচ্ছে কি ই ইকুয়ালস টু E0 সাইন ওমেগা টি। আমরা কম্পারেটিভ অর্থাৎ আমরা তুলনামূলক আলোচনা করব। এই জিনিসটা তুমি যদি একটু ভালো করে বুঝে নাও তাহলে বাকি জিনিসগুলো ক্যালকুলেশন করা তোমার ক্ষেত্রে খুবই কি হবে, সুবিধাজনক হবে। এখানে দেখো আমরা কি করেছি, এটা হচ্ছে কি সোর্স আর এটা হচ্ছে রোধ, তার মানে এর ভেতর দিয়ে কারেন্ট যাবে, সেই কারেন্ট আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কারেন্ট সমান কি এখানে সমান ই সমান কত হবে, ই বাই কত হবে, আর হবে। তাহলে ই এর মান কত, E0 সাইন ওমেগা টি, নিচে হচ্ছে কি কত আর, এটাকে আমরা কি লিখতে পারি I0 সাইন ওমেগা টি, যেখানে I0 মান কত, I0 সমান হচ্ছে কি E0 বাই হচ্ছে কি আর, E0 বাই আর। এই হচ্ছে কি তোমার কারেন্টের ভ্যালু। এরপরে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে কি কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে হচ্ছে কি আমরা কীরকম পরিবর্তন, টাইমের সঙ্গে কীরকম পরিবর্তন হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব, দেখব যে টাইমের সঙ্গে কেমনভাবে পরিবর্তন হয়। একটা পিরিয়ড আমরা নেব, তার মানে এখানে হচ্ছে কি T/4, এখানে ধরো T/2, আর এখানে হচ্ছে কি 3T/4, আর এটা হচ্ছে কি T। অর্থাৎ টোটাল দেখো একটা পিরিয়ড নিলাম, একটা টাইম পিরিয়ড নিলাম। তাহলে এখানে দেখো আমরা ই এবং আই একসঙ্গে আমরা একটা তোমার হচ্ছে কি গ্রাফের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি। তাহলে এইটা হচ্ছে কি ধরো এই হচ্ছে কি E0, আর এখানে ধরো এই হচ্ছে কি -E0 এই হচ্ছে কি হয়ে গেল। এবার দেখো আমরা ইটা কত সাইন ওমেগা টি, তার মানে হচ্ছে কি এই যাবে এই গেল, এরকমভাবে পরিবর্তনশীল হবে সাইন ওমেগা টি। অর্থাৎ এটা যেটা পেলাম সেটা হচ্ছে কি এই যে কাপটা পেলাম, এই কাপটা কত তড়িৎচালক বলের কাপ, ঠিক আছে। এবং তার সঙ্গে তড়িৎচালক বলের সঙ্গে দেখো এও সাইন ওমেগা টি, তার মানে এরা কি আছে, সেম ফেজে আছে, তার মানে দশার পরিবর্তন নাই। তাহলে এটাও ঠিক একই রকম কার্ভ হবে, কিন্তু মানটা কত হবে, আলাদা হবে। কারণ হচ্ছে কি এখানে মানটা ধরো এখানে I0, এখানে ধরো -I0, তাহলে কীরকম পরিবর্তন হবে, এই দেখো এরকম পরিবর্তন হবে, দশা একই কিন্তু হচ্ছে কি ওদের মানের ডিফারেন্স। তাহলে এই যে ব্লু কালারের যেটা আমরা করলাম সেটা হচ্ছে কি আয়ের তোমার হচ্ছে কি পরিবর্তনশীল, তার মানে ভোল্টেজ এবং কারেন্ট অর্থাৎ তড়িৎচালক বল এবং কারেন্ট কি আছে, সমদশায় আছে। তার মানে তড়িৎচালক বল এবং হচ্ছে কি কারেন্ট কি আছে, সমদশায় আছে,
সমদশায় আছে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করতে পারলাম। এরপরে যেটা জানতে হবে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। ঠিক এবার এখানে আমরা আলোচনা করব এখানে কি ঘটনা হবে এরকম কারেন্ট এবং হচ্ছে কি ভোল্টেজের সঙ্গে। এটা বুঝতে পেরেছো কেমন করে আমরা করলাম। এবার হচ্ছে কি আমরা এল যুক্ত অর্থাৎ আবেশকযুক্ত বর্তনীর দিকে যাব। তাহলে আবেশকযুক্ত বর্তনীতে যখনই যাব সেখানে হচ্ছে কি এখানে এল আছে, তার মানে এখানে হচ্ছে কি কারেন্ট জেনারেট হবে। ঠিক আছে, এই যে কারেন্ট জেনারেট হবে এটা হচ্ছে কি আমরা ফ্যারাডের যে সূত্র সেকেন্ড সূত্র সেই সূত্র হিসাবে আমরা কি করতে পারি। এখানে হচ্ছে কি ভোল্টেজ কত হবে ভিআর, আর এখানে ভোল্টেজ হচ্ছে কি ভিএল, এর সাপেক্ষে এখানে ভোল্টেজ জেনারেট হবে। এবার এখানে যে তড়িৎচালক বল হবে সেই তড়িৎচালক বলের ফর্মুলা কত, ই এল ডিআই বাই হচ্ছে কি ডিটি, এটার সঙ্গে সমান কি হতে হবে, ই এর সঙ্গে সমান হতে হবে। এল ডিআই বাই ডিটি এর সঙ্গে কি হতে হবে, এটার সঙ্গে সমান হতে হবে। এটার মান কত, এটার মান হচ্ছে কি E0 সাইন ওমেগা টি। ভালো করে দেখো এখানে আমরা যেহেতু তোমার হচ্ছে কি আবেশকযুক্ত বর্তনী, সেই আবেশকযুক্ত বর্তনীর ক্ষেত্রে হচ্ছে কি কি হয়, তড়িৎ চৌম্বকের ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়, তার মানে হচ্ছে কি ফ্যারাডের সূত্র অনুসারে এখানে তড়িৎচালক বল কত হবে, এল ডিআই বাই ডিটি। তাহলে এল ডিআই বাই ডিটি কত, প্রযুক্ত তড়িৎচালক বলের সঙ্গে সমান হবে। তাহলে এই গেল। এবার আমরা কি করব, ডিআই করলাম। ডিআই সমান কত হয়ে যাবে দেখো, E0 ডিভাইডেড বাই এল সাইন ওমেগা টি আর হচ্ছে কি ডিটি। এবার হচ্ছে কি দুই পাশে তুমি কি করে দাও, ইন্টিগ্রেশন বসিয়ে দাও। তাহলে এটা হয়ে যাবে আই ইকুয়ালস টু কত হবে, E0, এই ওমেগা নিচে চলে আসবে, ওমেগা এল হয়ে গেল, আর এটা কত হয়ে যাবে কস ওমেগা টি। এবার সাইনের ইন্টিগ্রেশনে কি আছে, সাইনের ইন্টিগ্রেশনে একটা মাইনাস আছে, তার মানে এখানে একটা মাইনাস বসে গেল এই জিনিস। এবার একে তুমি যদি লেখো তাহলে এই একটা ফর্মুলা আসলো। আর একটা ফর্মুলা কি করা যায়, আই ইকুয়ালস টু এই মাইনাসটাকে তুমি উঠিয়ে দিলে, দিয়ে কী করলে ওমেগা এল একে সাইনে ট্রান্সফার করলে, তাহলে সাইনে ট্রান্সফার করলে কত হবে, ওমেগা টি মাইনাস পাই বাই টু, ওমেগা টি মাইনাস পাই বাই টু। এটাকে তুমি কি লিখতে পারো, I0 লিখতে পারো। ঠিক আছে, তার মানে এখানে যদি আমরা কি করি একই রকমভাবে যদি কি করি তোমার হচ্ছে কি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যদি এরকমভাবে দশা পার্থক্য করার চেষ্টা করি, অর্থাৎ এখানে এই যে চিত্রটা বানালাম এই চিত্রটা যদি এখানে বানানোর চেষ্টা করি, এখানে গিয়ে কি থাকবে ই আর হচ্ছে কি আই। তাহলে ই এর ভ্যালু সর্বোচ্চ থাকবে, এইটা ধরো ই, আমরা এখানে হচ্ছে কি T/4 নিলাম, এখানে হচ্ছে কি T/2 নিলাম, এখানে 3T/4 নিলাম, এখানে ধরো টি নিলাম। এই হচ্ছে কি আমরা একটা পিরিয়ড কমপ্লিট করে নিলাম। এবার দেখো সাইন, দেখো আমরা তড়িৎচালক বল কত পেয়েছি, দেখো E0 সাইন, মানে সাইনটা যেমন হয় ঠিক সেরকমভাবে হবে। তার মানে এই গেল সাইন যেমনভাবে পরিবর্তন হয় ঠিক তেমনভাবে হয়ে গেল। এই হচ্ছে কি সাইন অর্থাৎ তড়িৎচালক বল। এটা কিসের পরিবর্তন, এটা হচ্ছে কি তড়িৎচালক বলের পরিবর্তন। এবার যদি আই ধরি, এটা ধরো I0, এইটুকুকে কি ধরতে পারি, এইটাকে I0 ধরতে পারি। ঠিক আছে, আমরা ব্লু কালারের চেষ্টা করি, ব্লু কালারে, এটা হচ্ছে কি ব্লু কালারে ধরো I0, এটা হচ্ছে কি মাইনাস I0 আর এটা হচ্ছে কি I0। এবার এখানে দেখো 90 ডিগ্রি সে কি আছে, পিছনে আছে, এ হচ্ছে কি আগে আছে আর এ কি আছে পিছনে আছে। তার মানে কত আছে, দশা পার্থক্য 90 ডিগ্রি এবং আইটা ভিএলের থেকে, অর্থাৎ আইটা কার থেকে পিছিয়ে আছে, 90 ডিগ্রি ভিএল থেকে পিছিয়ে আছে। তার মানে শুরুটা কোথা থেকে হবে, দেখো এখান থেকে শুরু হবে। ঠিক আছে, অর্থাৎ ম্যাক্সিমাম কোথায় আছে, এখানে আছে। তার মানে এই গেল শুরুটা হবে কোথা থেকে, এই হচ্ছে কি যেখানে হচ্ছে কি ম্যাক্সিমাম সেখান থেকে উঠবে। এই গেল, ভালো করে লক্ষ্য করো, এই গেল, এইখানে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, এই এরকম ঘটনা ঘটবে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো কেমনভাবে পরিবর্তন হলো। এখানে কিন্তু 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে আছে, তার মানে এখানে দেখুন 0, এ দেখো মাইনাসে আছে। তার মানে যেহেতু পশ্চাৎবর্তী, তাহলে মাইনাস, এই যখন ম্যাক্সিমাম এ দেখুন কত হবে মিনিমাম, এ যখন 0 এ দেখো ম্যাক্সিমাম, এ যখন ম্যাক্সিমাম এ দেখুন 0 দেখো, আর এ যখন 0 এ দেখুন ম্যাক্সিমাম। তাহলে কেমনভাবে পরিবর্তন হলো আইটা কেমন করে বুঝতে পারলে, তাহলে এটা হচ্ছে কি আয়ের পরিবর্তন।
তাহলে এই হচ্ছে কি, তার মানে হচ্ছে কি ভোল্টেজ অর্থাৎ তড়িৎচালক বেভ এবং আই কেমনভাবে পরিবর্তন হবে সেটা আমরা লিখতে পারলাম। ভালো করে একটু লক্ষ্য করো, দেখো এর পরিবর্তন কালো লাইন দিয়ে দেখেছি, আর ব্লুতে দেখো আই দেখেছি। আইটা দেখো 90 ডিগ্রি পশ্চাৎবর্তী, তার মানে এখানে যে শুরু হয়েছিল 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে আছে, তার জন্য নিচে থেকে যেহেতু পশ্চাৎবর্তী, তার জন্য নিচে থেকে এ যখন ম্যাক্সিমাম, এ তখন দেখো মিনিমাম, এ যখন মিনিমাম, এ যখন দেখো ম্যাক্সিমাম, এ দেখো হচ্ছে যখন জিরো, এ দেখুন হচ্ছে কি দেখো ম্যাক্সিমাম, ঠিক আছে। এ দেখুন ম্যাক্সিমাম, এ দেখুন হচ্ছে কি দেখো জিরো, এরকমভাবে পরিবর্তন এখানে দেখা যাচ্ছে। তার মানে একটা টোটাল কমপ্লিট পিওর। তার মানে আমরা বলতে পারি ভিএল, অর্থাৎ আমরা কি লিখতে পারি যে ভিএল অথবা হচ্ছে কি ভিএল আইটা এর থেকে 90 ডিগ্রি পশ্চাৎবর্তী, ঠিক আছে। এদের মধ্যে দশা পার্থক্য আমরা পেয়ে গেলাম। তাহলে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কীরকমভাবে সম্পর্ক সেটা এল সার্কিটে আমরা পেয়ে গেলাম, এখানে আর সার্কিটে পেয়ে গেলাম। এবার আমরা কি করব, ক্যাপাসিটেন্সে। তাহলে এখানে যখন হচ্ছে কি কারেন্ট পরিবর্তন হবে, এখানে কি হবে, কারেন্ট তৈরি হবে। তাহলে আমরা কি জানি, আমরা হচ্ছে কি কিউ ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু কিউসি, অর্থাৎ আমরা যে ধারকত্রে যে ফর্মুলা জানি সেই ফর্মুলা আমরা ইউজ করব, কিউ বাই সি, অর্থাৎ কিউ বাই হচ্ছে সি ইকুয়ালস টু কত হতে হবে, ই হতে হবে, অর্থাৎ ভি কিউ ইকুয়াল টু সি ভি যে ফর্মুলা, এটাকে তুমি কত ধরো, সি ধরো, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে E0 সাইন ওমেগা টি। এবার আমরা কি করলাম, বর্গমূল করলাম, অর্থাৎ কিউ সমান সমান কত হলো, E0 সি সাইন ওমেগা টি। এখানে তোমাকে আই পেতে হবে, তার মানে আই সমান কত হয়, ডি কিউ বাই তুমি ডিটি করো, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, E0 সি একটা ওমেগা আসবে, এখানে একটা কি কত হয়ে যাবে, কস ওমেগা টি হয়ে যাবে, কস ওমেগা টি হয়ে যাবে। এবং এইটাকে তুমি কি করো, সাজিয়ে লেখো E0 ডিভাইডেড বাই 1 বাই ওমেগা সি ইন্টু কত হয়, কত কস ওমেগা টি। এবার কস ওমেগা টিকে সাইন ওমেগাতে লিখতে গেলে তোমাকে কেমনভাবে লিখবে, এটাকে সাইন 90 ডিগ্রি সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2 বা 90 ডিগ্রি। এখানে দেখো আই কত দাঁড়ালো, এটা দাঁড়ালো, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা আই এবং এর মধ্যে কি জানবো, তোমার হচ্ছে কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন জানবো। এইগুলা একটু সময় নিয়ে দেখছো, কিন্তু এই সময়গুলো তুমি যদি এখানে না দেখো তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। এই জিনিসগুলো ক্যালকুলেশন করা, এই জিনিসগুলো তোমাকে বোঝা খুব জরুরি এই তোমার এসি সার্কিটের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো আমরা একটা পিরিয়ডের ক্ষেত্রে কথা গল্প করবো। এখানে টি বাই হচ্ছে কি 4, এখানে ধরো টি বাই 2, এখানে ধরো হচ্ছে কি 3t/4, আর এখানে হচ্ছে কি ধরো টি। একটা পিরিয়ডের সঙ্গে সবসময় আমরা কি করছি, তুলনা করছি। তাহলে এই গেল হচ্ছে কি ধরো, এই গেল হচ্ছে কি আমরা এখানে দেখো E0 সাইন ওমেগা টি, তাহলে এই পরিবর্তন হলো, এই পরিবর্তন হয়ে গেল। এটা হচ্ছে কি ই এর পরিবর্তন আমরা দেখলাম, এটা হচ্ছে কি ই এর পরিবর্তন। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে কি আয়ের পরিবর্তন। এবার আইটা দেখো হচ্ছে কি 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে, এবং সে হচ্ছে কি অগ্রণী মানে আগে আছে, তার মানে এখান থেকে শুরু হবে, ঠিক আছে। আমরা যদি হচ্ছে কি ব্লু লাইন দিয়ে করি তাহলে কি হবে, এ দেখো 90 ডিগ্রি অগ্রণী আছে, তোমার কি আছে, তোমার ভোল্টেজের চেয়ে তড়িৎচালক বলের থেকে কারেন্ট কি আছে, আগে আছে কত ডিগ্রি, তোমার হচ্ছে কি 90 ডিগ্রি। তার মানে এখানে তোমার হচ্ছে কি কত হবে, ম্যাক্সিমাম হবে। তার মানে এই গেল, এই গেল, এই হবে, ঠিক আছে। ভালো করে বুঝতে পারলে। তার মানে কীরকম ঘটনা হবে, এ যখন মিনিমাম ও তখন কত হবে, ম্যাক্সিমাম। এ যখন হচ্ছে কি তোমার ম্যাক্সিমাম, এ দেখো মিনিমাম হচ্ছে। তাহলে এই হচ্ছে কি, তার এরা হচ্ছে কি তোমার 90 ডিগ্রি কত আছে, ফেজ ডিফারেন্সে আছে। এটা কত হবে, এটা হচ্ছে কি আয়ের ক্ষেত্রে যে পরিবর্তন, সেই জিনিসটা আমরা এখানে পেলাম। এই গেল হচ্ছে কি আই এবং ই। এখানে ভুল করলাম, এই যে আইটা এত নিচে আসবে না, তার কারণ হচ্ছে কি আয়ের মানটা কি হবে, একটু কম হবে। তার মানে এরকমভাবে বোঝো যে এখান থেকে এই আয়ের মান কি হবে, একটু কম হবে। তার কারণ হচ্ছে কি E0 বাই ওমেগা সি, তাহলে E0 মান হবে না, তার মানে এরকম জায়গা থেকে শুরু হবে, এই আসলো, এই গেল, এই গেল।
তার মানে এই ম্যাক্সিমাম ভ্যালু এটা হচ্ছে কি দেখো E0, এটা কত, এটা হচ্ছে কি E0, আর এটা হচ্ছে কি E0/1/ωc, ঠিক আছে, এটা হচ্ছে কি E0/1/ωc। এই হচ্ছে কি তোমার কি হয়ে গেল, তিনটে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়ে গেল। তার মানে এখানে আমরা কি লিখতে পারি, আই ই এর থেকে বা ভি, এখানে ভিসি লিখতে পারি, এখানে কি বলে তো ভিসি লিখতে পারি। এটা তুমি কি লিখে ফেলো যে তোমার হচ্ছে কি ই, এখানে ই এর থেকে 90 ডিগ্রি অগ্রণী, মানে আগে আছে। এই হচ্ছে কি তোমার আমরা কি পেয়ে গেলাম, তার হচ্ছে কি কারেন্ট এবং ভোল্টেজের পরিবর্তন কেমন হবে সেটা আমরা পেয়ে গেলাম। এরপর পরে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি ফেজ ডায়াগ্রাম। তাহলে ফেজ ডায়াগ্রাম কেমন হয়, 2 নম্বর আমরা কি শিখি ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রাম কী জিনিস, তার মধ্যে যে দশা পার্থক্য যেটা আছে সেটাকে বোঝানোর জন্য হচ্ছে কি ফেজ ডায়াগ্রাম আমরা করি। তার মানে এখানে আই এবং ভি সবসময় কি আছে, একই দিকে আছে, ঠিক আছে, ভি এবং আই কি আছে সবসময় একই দিকে আছে। এখানে আমরা কে তড়িৎচালক বল বলছি, হ্যাঁ। এখানে আমরা কি লিখব, এখানে দেখো 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে আছে এবং আইটা হচ্ছে কি তোমার হচ্ছে কি এর থেকে 90 ডিগ্রি কি আছে পশ্চাৎবর্তী আছে। তার মানে এই হচ্ছে কি আই, আর এই হচ্ছে কি আমরা ভিএল লিখতে পারি, এটা কত 90 ডিগ্রি। এখানে হচ্ছে কি, এখানে আমরা কি দেখব, এখানে আমরা হচ্ছে কি আই আর ভিসি, এটা আমরা কি লিখি ভিসি লিখতে পারি, হ্যাঁ, এখানে ভিসি অথবা এখানে ভিএলও লিখতে পারি। এখানে আমরা কি লিখব, এখানে হচ্ছে কি এই হচ্ছে কি আই, এখানে ভিসি নিচের দিকে হবে, হ্যাঁ, এটা হচ্ছে কি কত 90 ডিগ্রি, এটা অগ্রণী, আর এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি এই হচ্ছে কি ফেজ ডায়াগ্রাম। এরপরে আমরা সেকেন্ড পয়েন্টগুলো যাব। এখানে যে জিনিসগুলো আমাদের দরকার সেই জিনিসগুলো লিখে বাকিগুলো আমরা ক্যালকুলেশন করছি, হ্যাঁ। পরের পয়েন্ট, এখানে আমরা কি শিখলাম, এটা হচ্ছে কি E=E0 সাইন ওমেগা টি ছিল, আর I=I0 সাইন ওমেগা টি ছিল। পরেরটা হচ্ছে কি কত ক্ষমতা বা পাওয়ার ডিসিপ্রেশন হবে, অর্থাৎ 3 নম্বরে আমরা দেখব যে কি 3 নম্বরে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি এই যে কারেন্ট পেলাম, কারেন্টটা দেখো ফ্রিকোয়েন্সির ওপর তোমার হচ্ছে কি এই যে তোমার হচ্ছে কি ম্যাক্সিমাম যে কারেন্ট I0 সমান কত ছিল E0 বাই হচ্ছে কি আর। এই E0 বাই আই কার সঙ্গে তোমার হচ্ছে কি উৎসের, মানে উৎস মানে হচ্ছে কি এখানে ব্যাটারি, সেই উৎসের কম্পাঙ্কের ওপর, কম্পাঙ্ক মানে এটাকে আমরা কি লিখতে পারি E0 সাইন 2πft, এফ মানে হচ্ছে কি কম্পাঙ্ক, উৎসের কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়, দেখো কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়। এখানে একটু ধৈর্য ধরে শোনো, তার কারণ হচ্ছে কি এখানে সব কটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে এবং সেগুলো তোমাকে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে, না হলে কিন্তু আমরা পরবর্তীকালে খুবই কি পড়ব অসুবিধা হবে। তাহলে এই জিনিসগুলো আমাকে ভালো করে জানতে হবে। তার মানে I0 এখানে যেটা পেলাম সেটা দেখো E0 বাই আর উৎসের কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়, কিন্তু বাকি সব যেখানে আমরা পেয়েছি দেখো এখানে এই জিনিসগুলো আমরা মুছে দিই। তাহলে এখানে দেখো এখানে যে I0 পেয়েছি সেটা দেখো কম্পাঙ্কের উপর নির্ভরশীল, আমরা বাকিগুলো মুছে দিই। তাহলে এখানে যে তোমার কারেন্টটা পেয়েছো সেই কারেন্টটা আমরা লিখি, এখানে কারেন্টটা আমরা পেয়েছিলাম তোমার এখানে হচ্ছে কি I=E0 বাই হচ্ছে কি ওমেগা এল সাইন ওমেগা টি মাইনাস π/2। এখানে যে I0 তার মানে এটা হচ্ছে কি I0, তাহলে এখানে আমরা 3 নম্বর দিচ্ছি, তার মানে I0 কত হচ্ছে E0 বাই ওমেগা এল। এ দেখো কম্পাঙ্কের উপর নির্ভরশীল, এটা হচ্ছে দেখো কত আছে এখানে দেখো কম্পাঙ্কের উপর নির্ভরশীল, উৎসের এ হচ্ছে কি উৎসের কম্পাঙ্কের উপর নির্ভরশীল।
এখানে দেখো কম্পাঙ্ক কোনো ছিল, শুধু রোধ ছিল, এখানে দেখো ওমেগা এবং এল আছে। পরবর্তীকালে এটা দেখো ঠিক পরেরটাও ঠিক একই রকম হবে, এখানে দেখো কত আছে 1/ωc। তাহলে এখানে আমরা বাকি টার্মগুলো মুছে দিই, তাহলে আমাদের শুধু লাগছে যেটা সেটা হচ্ছে কি এই টার্মটা। তাহলে এখানে দেখো কত আছে I = E0 বাই হচ্ছে কি 1/ωc sin ωt প্লাস π/2। তাহলে এখানে দেখো কি দেখলাম, এখানেও 3 নম্বরে যেটা আমরা দেখলাম যে I0 = E0 বাই 1/ωc, এটা হচ্ছে কি উৎসের কম্পাঙ্কের উপর নির্ভরশীল, কম্পাঙ্কের উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি ডিফারেন্স। 4 নম্বর পয়েন্ট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি যে এখানে যেটা আমরা 4 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে কি শুধুমাত্র রোধযুক্ত বর্তনীর ক্ষেত্রে, বর্তনীতে এসি এবং ডিসি প্রবাহের ক্ষেত্রে সমানভাবে কার্যত তোমার রোধযুক্ত বর্তনীতে তোমার ডিসি এবং এসি দুটোই কার্যকর হবে। আমরা তোমার রোধের ক্ষেত্রে ডিসি এবং এসি কি থাকবে, দুটোই কার্যকর হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি পরেরটা আমরা জানবো যে কি রোধযুক্ত বর্তনী এসি এবং ডিসি দুটিতেই প্রযোজ্য। ঠিক আছে, 4 নম্বর এখানে আমরা যেটা দেখছি, এখানে দেখো রোধ আর শুধুমাত্র রোধ আছে। ঠিক আছে, এখানে দেখো এখানকার রোধ মানে হচ্ছে কি এই টার্মটা হচ্ছে রোধের মতো বিচার করছে, তার মানে এখানে হচ্ছে কি একে আমরা কি বলবো তোমার হচ্ছে কি ইন্ডাকটেন্স, অর্থাৎ হচ্ছে কি আমরা আবেশ, তোমার একে আমরা নাম দেবো হচ্ছে কি ডিসির ক্ষেত্রে এই জিনিসটার নাম দেওয়া হচ্ছে কি আবেশী প্রতিঘাত। এখানে আমরা কি বলবো আবেশী প্রতিঘাত, ইন্ডাকটেন্স প্রতিঘাত, একে ইংরেজিতে বলা হচ্ছে কি তোমার রিয়াকটেন্স। ঠিক আছে, প্রতিঘাতকে আমরা XL দিয়ে প্রকাশ করছি এবং সেটা হচ্ছে কি 1/হচ্ছে শুধু হচ্ছে কি ωL, তার মানে হচ্ছে কি 2πfL। তার মানে এখানে দেখো রোধটাও কম্পাঙ্কের উপর নির্ভরশীল ছিল না, এখানে দেখো রোধটা হচ্ছে কি কম্পাঙ্কে, এটা হচ্ছে কি প্রতিঘাত মানে এখানে রোধের মতো বিচার করছে। তাহলে একে যদি হচ্ছে কি তুমি হেনরিতে, একে যদি তুমি ফ্রিকোয়েন্সিকে তুমি যদি কি করো তোমার ফ্রিকোয়েন্সিকে হার্জ নাও আর একে যদি হেনরি নাও, তাহলে এই XL এর একক কত হবে, ওহম হবে। তাহলে এটা পুরোপুরি একটা রোধকে নির্দেশ করছে। এখানে যদি তুমি কি করো এফ তুমি বাড়াও তাহলে কত হয়ে যাবে, তার মানে XL তোমার হচ্ছে কি বাড়বে এবং তার ফলে আই কি হয়ে যাবে, কমে যাবে। ভালো করে বুঝতে পারলে? ঠিক আছে, এফকে যদি বাড়াও তাহলে হচ্ছে কি হয়ে যাবে, XL বেড়ে যাবে, আই কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, তার মানে এফ এর সঙ্গে আই হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, এফ এর সঙ্গে আই কি হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আই এবং এফ কি হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। এফ যদি বাড়িয়ে দাও তাহলে তুমি আই কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, আই তাহলে কি হয়ে যাবে, কমে যাবে। এখন তুমি কি করতে পারো, তুমি যদি কি নাও ডিসির ক্ষেত্রে নাও, তুমি ধরো সাপোজ তুমি হচ্ছে কি এসি সার্কিট না নিয়ে তুমি ডিসি সার্কিট নিয়েছো, ডিসি সার্কিটে তুমি কি করেছো এই ইন্ডাকটেন্স বসিয়েছো, তার মানে ডিসির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এফ কত হয়ে যাবে, এফ = 0 হয়ে যাবে, কারণ কম্পাঙ্ক থাকে না। তার মানে এ যদি 0 হয়ে যায় XL = কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। XL যদি 0 হয় তার মানে তোমার কত হয়ে যাবে, তোমার আই হচ্ছে কি আই তোমার এর যদি 0 হয়ে যায় তাহলে 0 দিয়ে ভাগ করছো, তার মানে হচ্ছে কি ইনফিনিটিভ হয়ে যাবে। তার মানে কি বলতে পারো যে ইন্ডাকটেন্সকে তুমি বা আবেশককে তুমি যদি একটা ডিসি সার্কিটে বসাও তার ক্ষেত্রে কোনো কি হয় না, কোনো হচ্ছে কি তুমি প্রবাহ কোনো পরিবর্তন তুমি কি পাবে না, তার কোনো হচ্ছে কি কোনো ইফেক্ট তুমি কিন্তু ডিসি সার্কিটে পাবে না। ঠিক আছে, তাহলে আই হচ্ছে কি কত হয়ে যাবে ডিসি সার্কিটের ক্ষেত্রে, তোমার এসি সার্কিটের ক্ষেত্রে যেমন যা ঘটে সেটা। তার মানে ডিসি সার্কিটে তুমি একটা হচ্ছে কি
আবেশক লাগালে তাহলে সেই আবেশকের ক্ষেত্রে কোনো প্রভাব তোমার ফেলবে না, ঠিক আছে। এরপরে চলে যাব আমরা ধারকযুক্ত বর্তনীর ক্ষেত্রে। ধারকযুক্ত বর্তনীর ক্ষেত্রে একে বলা হয় ধারকীয় প্রতিঘাত, ঠিক আছে। ধারকীয় প্রতিঘাত কত, এখানে এক্স সি দিয়ে প্রকাশ করবো। দেখো 1/ωc, 1/ωc, 1/ωc মানে হচ্ছে কি এখানে আমরা লিখতে পারি 2πfc, ঠিক আছে। তার মানে তুমি কি পাচ্ছ, এফ যদি তুমি বাড়িয়ে দাও তার মানে এক্স সি কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এক্স সি কমে গেলে আই কত হয়ে যাবে, বেড়ে যাবে, ঠিক আছে। I0 কী হয়ে যাবে, বেড়ে যাবে। তার মানে আইটা এখানে এফের সঙ্গে কী আছে, সমানুপাতিক। যত বেশি ফ্রিকোয়েন্সি করবে তত বেশি তোমার কারেন্ট এখানে যাবে, ঠিক আছে। যত বেশি ফ্রিকোয়েন্সি যাবে তত বেশি কারেন্ট এখানে যাবে। এবার তুমি ডিসি সার্কিটের ক্ষেত্রে দেখো, তুমি যদি ডিসি সার্কিট নাও, ডিসি সার্কিটের ক্ষেত্রে তোমার কি হবে, এফ হচ্ছে কি 0। এফ যদি 0 হয় তাহলে এক্স সি কত হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে। এক্সি কত হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। এক্সি ইনফিনিটি মানে হচ্ছে কি আই ইকুয়ালস টু কত হবে, 0 হবে। এক্সি ইনফিনিটি মানে হচ্ছে রোধ অনেক বেশি, রোধ বেশি হওয়া মানে হচ্ছে কি আই ইনফিনিটি 0 হয়ে যাবে। তার মানে তোমার হচ্ছে কি এই ডিসি সার্কিটে তুমি যদি ক্যাপাসিটেন্স দাও তাহলে কি কারেন্ট যাবে, কারেন্ট কিন্তু যাবে না। তার জন্যে কি করে তোমার বেশি ফ্রিকোয়েন্সি যুক্ত, তার মানে হচ্ছে কি আমরা কি লিখতে পারি যে ক্যাপাসিটার অর্থাৎ ধারক কি করে, ধারক ডিসিকে ব্লক করে দেয়। কি করে দেয়, ব্লক করে দেয়। কাকে ব্লক করে দেয়, ডিসিকে। কারণ এটা ফাঁকা, এই যে দেখছো এখানে যদি শুধুমাত্র হচ্ছে কি ডিসি কারেন্ট দাও তাহলে এর ভেতর দিয়ে যাবে না, কিন্তু এসি দিলে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তার জন্য এখানে কারেন্ট পাবে, ঠিক আছে। কেন হয় সেটা আমরা জানবো। এটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট কারেন্টের ক্ষেত্রে আমরা যারা তোমরা এই যে তুমি ক্যাপাসিটেন্স ব্যবহার করেছো, তুমি যদি এখানে ডিসি সার্কিট দাও, ডিসি সোর্স দাও, তাহলে এখানে শুধু কারেন্ট যাবে না, শুধু বন্ধ এবং তোমার চালু করার সময় এর ইফেক্ট পাবে, কিন্তু কন্টিনিউয়াস ক্ষেত্রে এর ইফেক্ট পাবে না। এখানে তুমি এসি সোর্স দিলে তবে এখানে তোমার কি হবে, কারেন্ট পাবে। এই যে এসি সোর্স দিচ্ছে কারেন্ট পাচ্ছ, তার মূল কারণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তোমরা এই চ্যানেলে চলে যাবে, ডিসপ্লেসমেন্ট কারেন্ট সম্পর্কে জানা আছে, তার সম্পর্কে তুমি এখানে জানবে। তাহলে কি করে তোমার হচ্ছে কি ধারকযুক্ত বর্তনী, ধারক কাকে ব্লক করে দেয়, তোমার ডিসিকে কি করে দেয়, ব্লক করে দেয়। এই হচ্ছে কি তোমার, তাহলে এসিকে পাস করে দেয় আর হচ্ছে কি ডিসিকে ব্লক করে দিলাম। এই হচ্ছে কি তোমার পরবর্তী যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি বর্তনীর ক্ষমতা। তাহলে এগুলো আমরা জেনে গেলাম। এবার হচ্ছে কি বর্তনীর ক্ষমতা জানবো। এখানে পরীক্ষায় যেটা জিনিসটা দেয় সেই জিনিসগুলো আমরা সঙ্গে সঙ্গে আলোচনা করব এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করব। এরপরে তোমাকে প্রমাণ করতে যাবে যে একটা হচ্ছে কি বর্তনীতে ক্ষমতা তোমার হচ্ছে কি পি অ্যাভারেজ। আমরা পরের যেটা কন্ডিশন অর্থাৎ এখানে 3, 4, এখানে 5 নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি যে কি ক্ষমতা তোমার হচ্ছে কি গড় ক্ষমতা সমান সমান গড় ক্ষমতা পি অ্যাভারেজ সমান সমান IRMS ইন্টু ERMS ইন্টু হচ্ছে কি কস ফাই। একে কী বলা হয়, পাওয়ার ফ্যাক্টর। কিন্তু শুধু এর ক্ষেত্রে কত হয়ে যাবে, এই কস ফাই যেহেতু এখানে হচ্ছে কি ফেজ ডিফারেন্স তোমার হচ্ছে কি 0, তার জন্য এর মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। হ্যাঁ, তার মানে IRMS ইন্টু ERMS তোমাকে প্রমাণ করতে হবে। আমরা এখানে দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স ধরে ক্যালকুলেশন করব, লাস্টে ফেজ ডিফারেন্স দিয়ে এটা আমরা ক্যালকুলেশন করে দেখাবো। হ্যাঁ, তোমাকে এই প্রমাণটা কিন্তু খুব তোমাদের পরীক্ষায় আসে যে গড় ক্ষমতা পি অ্যাভারেজ ইকুয়াল টু IRMS ইন্টু ERMS ইন্টু কস ফাই। এটাকে আমরা কি বলি, এই ফাই হচ্ছে ফেজ ডিফারেন্স। আমরা এখানে ফেজ ডিফারেন্স নাই, কিন্তু আমরা ফেজ ডিফারেন্স দেখিয়ে আমরা করব, দিয়ে ফেজ ডিফারেন্স দিয়ে নেবো। তার মানে আমরা ধরলাম ইকুয়ালস টু E0 সাইন ওমেগা টি, আর একটা আই সমান ধরলাম I0 সাইন ওমেগা টি প্লাস ফাই। তার মানে দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স আমি ফাই ধরে নিলাম, অ্যাকচুয়ালি কিন্তু ফাই নয়। আমরা এই প্রমাণের ক্ষেত্রে তোমার দেখে তোমার লাস্টে আমরা কি দেখাবো, এই ফাইটা হচ্ছে কি 0, ঠিক আছে। তাহলে পি অ্যাভারেজ আমরা কি করে ক্যালকুলেশন করি,
পি অ্যাভারেজের হচ্ছে কি ফর্মুলা 0 টু টোটাল টাইম পিরিয়ড নেবে, তার মানে পি ডিটি ডিভাইডেড বাই হচ্ছে কি 0 টু টি ডিটি। তাহলে পি কী করে পায়, পি ইকুয়ালস টু কত, আই ইন্টু ই, এই হচ্ছে কি ফর্মুলা। পি সমান কত হয়, আই ইন্টু ই, অর্থাৎ ভি পি ইকুয়াল টু ভি আই বা ভি ইন্টু আই, এই হচ্ছে ফর্মুলা। আমরা পরবর্তীকালে দেখো এখানে ফর্মুলায় আমরা বসিয়ে দিই, তাহলে কত হবে, এখানে দেখো E0 I0 বসিয়ে দিলাম, E0 তারপর হচ্ছে কি I0, তার মানে হচ্ছে কি এখানে আমার কি আসবে ইন্টিগ্রেশন 0 টু টি, এখানে দেখো সাইন ওমেগা টি আছে, তাহলে সাইন ওমেগা টি বসিয়ে দিলাম, পাশে একটা কি আছে সাইন ওমেগা টি প্লাস ফাই আছে, এটা আছে ইন্টু ডিটি। নিচে দেখো ইন্টিগ্রেশন করলে টি হবে, টিকে যদি বসায় তাহলে টোটাল কত হয়ে যাবে, টি হয়ে যাবে। তাহলে পরবর্তীকালে আসলো কত, E0 I0 বাই হচ্ছে কি টি, এখানে দেখো আমরা ইন্টিগ্রেশন আসলো 0 টু টি। এবার এখানে দেখো সাইন ওমেগা টি আছে, সাইন ওমেগা টি যেমন আছে তেমন বসালাম। এবার এখানে দেখো সাইন ওমেগা টি প্লাস ফাই আছে, তাহলে এখানে তুমি কী করে দাও, তুমি ত্রিকোণমিতির ফর্মুলাতে ভেঙে দাও, তাহলে এখানে কত পেয়ে যাবো, সাইন ওমেগা টি সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই হচ্ছে কি ফর্মুলা। তাহলে এখানে ডিটি বসালে পরের লাইনে আমরা কি পাবো, পরের লাইনে পাবো E0 I0 যেমন আছে এখানে থাকলো, এখানে করলাম কত টি। এবার একে আমরা ব্যাকেট দিয়ে দিলাম, ব্যাকেট দিয়ে আমরা কি করলাম, একে তুমি কি করে নাও, তোমার 0 টু টি সাইন ওমেগা টি, আবার দেখো সাইন ওমেগা টি মানে সাইন স্কোয়ার ওমেগা টি হয়ে গেল, সাইন স্কোয়ার ওমেগা টি, আর থাকলো কস। এই কসটাকে যেহেতু এই কসটা তোমার ফাই, এই কসের টাইমের উপর ডিপেন্ডেন্ট নয়, তার জন্য একে আমরা কি করলাম, একে হচ্ছে কি বাইরে নিয়ে আসলাম, তার মানে এটা কস ফাই, এখানে ডিটি হয়ে গেল প্লাস, এখানে দেখো কি আসছে, এই সাইন ফাই বাইরে চলে আসলো, সাইন ফাই 0 টু টি কসে তোমার হচ্ছে কি সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি ডিটি, এই হচ্ছে কি তোমার ফর্মুলা হলো। এবার তুমি কি করলে, এখানে 2 করলে আর এখানে 2 নিয়ে আসলে, তাহলে এখানেও তোমাকে কত নিয়ে আসতে হবে, 2 নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা আগে এই ক্যালকুলেশনটা করে নিই, এটা পরে আমরা ক্যালকুলেশন করছি। শুধু ফর্মুলা দিয়ে আমরা বসালে একটা ক্যালকুলেশন করলে বাকিগুলো ক্যালকুলেশন তুমি সহজে করতে পারবে। এরপরে পি অ্যাভারেজ কত হলো, পি অ্যাভারেজ এখানে দেখো E0 I0 বাই 2t, E0 I0 বাই হচ্ছে কি 2t আসলো। এখানে দেখো একটা কস ফাই আছে, এখানে ব্র্যাকেট দিয়ে দিলে কস ফাই যেমন আছে তেমন থাকলো। এখানে দেখো ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন 2 থিটা, যে ফর্মুলা সেই ফর্মুলা তুমি লাগালে, এখানে 0 টু 2, এখানে লাগলে কত 1 মাইনাস কস 2 ওমেগা টি 2 থিটা, এই যে ফর্মুলা সেই ফর্মুলা তুমি লাগলে। ঠিক আছে, 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয় 1 মাইনাস কস 2 থিটা। পরে দেখো এই লাইনটা যেমন আছে তেমন থাকলো, এই লাইনটা পরের লাইনটা দেখো যেমন আছে সাইন ফাই যেমন আছে তেমন থাকলো। এই দেখো 2 সাইনে কস বি, 2 সাইনে কস বির তোমার হচ্ছে কি ফর্মুলা দাঁড়াবে তোমার কত, 2 সাইনে সাইন বির ফর্মুলা হচ্ছে কি সাইন 2ab। ঠিক আছে, এটাকে ফর্মুলা কতলে বলবো, এটার ফর্মুলা হচ্ছে কি 0 টু টি, এটা হচ্ছে কি সাইন 2 ওমেগা টি ডিটি, এই হচ্ছে কি তোমার কি হলো ফর্মুলা হলো। এবার আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে দেখো সহজেই হয়ে যাবে তোমার কত E0 I0, এখানে কত আসলো, এটা তুমি কি করে নাও, এই টি মানে সমান কত হয়, টি সমান হচ্ছে কি 2 পাই বাই ওমেগা, তাহলে এখানে তুমি কি করলাম, এই টি এর ভ্যালু 2 পাই বাই ওমেগা বসিয়ে দাও, বসিয়ে দিলে। আর এখানে পাওয়ার যেটা আছে সেটা পাওয়ারটা তুমি এখানে কত বসিয়ে দাও, 2 পাই বাই ওমেগা করেছি দাও, 2 পাই বাই কত হয় ওমেগা, কারণ এখানে ওমেগা দিয়ে আছে টি এ, তার জন্য টিকে ওমেগা দিয়ে ট্রান্সফার করলাম, তার কারণ হচ্ছে কি টি সমান কত হয় 2 পাই বাই ওমেগা হয়, এটা তোমরা সকলে জানো। বসিয়ে দিলাম, এখানে যেমন আছে তেমন থাকলো কস ফাই। ঠিক আছে, এবার দেখো এখানকার কত হবে, টি হবে, এখানে তোমার 1 আছে, তার মানে ডিটি থেকে টি হবে মাইনাস কস থাকলে কত হয় সাইন হয়, তাহলে সাইন 2 ওমেগা টি, নিচে হচ্ছে কি একটা 2 ওমেগা হবে। এবার 0 টু কত হবে
টু পাই বাই ওমেগা। আর এখানে দেখো প্লাস এই সাইন ফাই, এখানে যে তুমি যদি ইন্টিগ্রেশন করো এর ভ্যালু কত দাঁড়াবে, একটা কমপ্লিট পিরিয়ডে সাইনের কত হয়, এটা 0 হয়। কমপ্লিট পিরিয়ডে তুমি যদি করো তাহলে সাইনের তোমার ইন্টিগ্রেশন কত হয়, 0 হয়। তাহলে এই টোটালটা সাইন এখানে তোমার কত হলো, সাইন ফাই ইন্টু কত হবে, 0 হবে। তার কারণ হচ্ছে কমপ্লিট পিরিয়ডে তোমার ইন্টিগ্রেশন 0 হয়, তোমরা জানো। এবার তোমার হচ্ছে কি E0 I0 বাই হচ্ছে কি 2 পাই বাই ওমেগা ইন্টু কস ফাই। টি এর মান দেখো কত বসালে, 2 পাই বাই ওমেগা বসিয়ে দাও, 2 পাই বাই হচ্ছে কি ওমেগা। এবার পরেরটা দেখো, এখানে 2 পাই বাই ওমেগা বসালে কত হয়ে যাবে, এটা দেখো 0 হয়ে যাবে। তাহলে এটা -0, আবার বাকিটা হচ্ছে 0 0, তার মানে শুধু এটা কত হবে, এটাই হবে। এবার দেখো 2 পাই বাই ওমেগা, এখানে 2 পাই ওমেগা, এটা তো কত কেটে গেল, তার মানে এখানে তুমি কত পেলে, E0 I0 বাই হচ্ছে কি কত, এখানে একটা দেখো 2 ছিল, তাহলে এখানে একটা 2 আমরা ভায়োলেট করে গেছি, এখানে একটা 2 ছিল। হ্যাঁ, তাহলে এখানে কত হবে 2, এই দেখো 2, এই 2টা বসালাম এখানে। হ্যাঁ, তাহলে এখানে 2 থাকলো ইন্টু হচ্ছে কি কস ফাই, তার মানে এখানে লিখতে পারি E0 বাই √2 ইন্টু I0 বাই √2 ইন্টু হচ্ছে কি কস ফাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি ERMS ইন্টু IRMS ইন্টু কস ফাই। ভালো করে বুঝতে পারলে কে স্টেপ বাই স্টেপ তোমাকে এই প্রমাণটা অনেক সময় দেয় যে কোনো একটা সার্কিটের ক্ষেত্রে আবেশকযুক্ত সবকিছু যদি থাকে তাহলে তোমার হচ্ছে কি মোট ক্ষমতা কত, মোট ক্ষমতা গড় ক্ষমতা কত, গড় ক্ষমতা সমান তোমার হচ্ছে ERMS IRMS ইন্টু কস ফাই। এই যে ক্যালকুলেশন আমরা দেখালাম সেই ক্যালকুলেশনটা আমরা পেয়ে গেলাম, যেটা কি যে পি অ্যাভারেজ সমান সমান পি অ্যাভারেজ সমান সমান তোমার ERMS ইন্টু IRMS ইন্টু কস ফাই। এবার এখানে দেখো ফাই সমান কত, 0, তাহলে কস ফাই সমান কত, 1, তার মানে এর ক্ষেত্রে পি অ্যাভারেজ হয়ে যাবে কত, ERMS ইন্টু IRMS। কি কথা বললাম বুঝতে পারলে, এই কন্ডিশন হয়ে গেল। বাকিগুলো দেখো একদম সিম্পল। তাহলে এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করে নিলাম, তার মানে আমরা শুধুমাত্র ধারকযুক্ত বর্তনীর ক্ষেত্রে তার অ্যাভারেজ ক্ষমতা কত সেটা আমরা ক্যালকুলেশন করে নিলাম। এবার আমরা বাকি দুটোর ক্ষেত্রে করব। এখানে 5 নম্বর এর ক্ষেত্রে পি অ্যাভারেজ কত হবে সেটা তোমাকে জানতে হবে, পি অ্যাভারেজ কত হবে। এখানে দেখো পি অ্যাভারেজ সমান আমরা জেনেই রেখেছি ERMS ইন্টু হচ্ছে কি IRMS ইন্টু হচ্ছে কি কস ফাই। এবার এখানে ফাই সমান কত, 90 ডিগ্রি, দেখো আগেই করেছি, তাহলে কস 90 ডিগ্রি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তার মানে পি অ্যাভারেজ সমান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এখানে কোনো তোমার কি হচ্ছে না, শক্তি ব্যয় হচ্ছে না, এখানে কিন্তু শক্তি ব্যয় হচ্ছে কত, ERMS ইন্টু IRMS। তার মানে রোধযুক্ত বর্তনীতে শক্তি কি হচ্ছে, ব্যয় হচ্ছে, কি হিসাবে হচ্ছে, তাপ শক্তি হিসাবে হচ্ছে। কিন্তু তুমি যদি শুধু এল বর্তনী নাও তাহলে সেখানে কিন্তু দেখো শক্তি ক্ষয় হচ্ছে না। কিন্তু তুমি যদি বাইরে থেকে কন্টিনিউয়াস তুমি কি করো, কোনো তোমার কি করো না, কোনো শক্তি তুমি যদি সরবরাহ না করো তাহলে একটা নির্দিষ্ট পিরিয়ডের ক্ষেত্রে, হাফ পিরিয়ডের ক্ষেত্রে এখানে শক্তি প্রদান করে, আবার পরবর্তী হবে এই তোমার হচ্ছে কি ধারক, তার এখানে থেকে দেয় তড়িৎচুম্বকীয় তড়িৎচুম্বককে যে শক্তি সঞ্চিত হয় সেটা আবার কি করে ব্যাটারিতে সাপ্লাই দেয়। তার মানে প্রথম হাফে অর্থাৎ তোমরা এখানে যদি আমরা দেখি এই যে এই হচ্ছে কি, তারপরে এর ক্ষেত্রে হচ্ছে কি এখানে তড়িৎচুম্বকীয় শক্তি সঞ্চিত হয়, আর এখানে ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় শক্তি আবার ব্যাটারিতে ট্রান্সফার করে দেয়। তার মানে মোট শক্তি কত হয়ে গেল, 0 হয়ে গেল। তার জন্যে একে আমরা কি বলতে পারি, ওয়াটলেস কারেন্ট, কোনো ওয়াট খরচ হচ্ছে না, তার জন্যে এই কারেন্টকে আমরা কি লিখতে পারি, ওয়াটলেস কারেন্ট। ভালো করে বুঝতে পারছো, পরীক্ষায় কোশ্চিন আসতে পারে যে ওয়াটলেস কারেন্ট কি। এখানে দুটো জিনিস আমরা আলোচনা করলাম, প্রমাণ দেয় পি অ্যাভারেজ সমান ERMS ইন্টু IRMS ইন্টু কস ফাই, আর হচ্ছে কি ওয়াটলেস কারেন্ট কি, এই তোমাকে এখানে আলোচনা করলাম যে ওয়াটলেস কারেন্ট কেন বলছি। হ্যাঁ, এখানে দেখো আমরা দেখবো এখানে তোমার হচ্ছে কি, দেখো তোমার পি অ্যাভারেজ সমান সমান IRMS ইন্টু ERMS
ইন্টু হচ্ছে কি কস ফাই। এখানে দেখো ফাই সমান কত 90 ডিগ্রি, তার মানে পি অ্যাভারেজ কত হয়ে যাবে 0 হয়ে যাবে, কারণ হচ্ছে কি কস 90 ডিগ্রি ইকুয়ালস টু কত 0। তাহলে এখানে হচ্ছে কি শক্তি দেখো কি হচ্ছে না, খরচ হচ্ছে না, ঠিক আছে। তার মানে শক্তি তোমাকে কি হচ্ছে না, খরচ হচ্ছে না। এই হচ্ছে কি তোমার কি বর্তনীর ক্ষেত্রে, অর্থাৎ আমরা রোধ, তারপর হচ্ছে কি তোমার এল অর্থাৎ আবেশক এবং হচ্ছে কি ধারকের মধ্যে যে তুলনামূলক পার্থক্য, তুলনামূলক নীতি আমরা দেখলাম। এর পরবর্তীকালে দেখো এই জিনিসটা তুমি যখনই দেখে যাচ্ছ পরবর্তীকালে এলআর, এলসি, আরএলসি যে বর্তনীগুলো করব সেটা একদম সিম্পল হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো।